ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজম ক্রেডিট মুভি অনলি ফর বন্ধুরা, এক্সপেন। আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত। মুভির নাম হচ্ছে ধূমকেতু, 2025-এর চলচ্চিত্র। এটি দ্য শুটিং স্টারে হলো 2025 সালে একটি ভারতীয় বাংলা ভাষায় রোমান্টিক স্পাই থ্রিলার চলচ্চিত্র, যা কৌশিক গাঙ্গুলির দ্বারা রচিত এবং পরিচালিত। দ্য ক্রিয়েটিভ মিডিয়া এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারে ব্যানারে যথাক্রমে রানা সরকার এবং দেব প্রযোজিত এই ছবিতে দেব নিজেই শুভশ্রী গাঙ্গুলির সাথে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন, যেখানে চিরঞ্জিত চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এবং পরমব্রত চ্যাটার্জি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে ভানু নামে একজন দীর্ঘকাল ধরে মৃত ব্যক্তিকে দেখানো হয়েছে, যিনি আত্মঘাতী অভিযানের প্রকালে তার নিজের শহরে ফিরে আসেন। 2015 সালে সেপ্টেম্বরে এই ছবিটি ঘোষণা করা হয়েছিল, যা খোকা 420 এবং 2013-র পর দেব শুভশ্রীর ষষ্ঠ এটি প্রধান জুটি হিসেবে প্রত্যাবর্তিত করে এবং প্রিন্সিপাল ফটোগ্রাফি 2015 সালে অক্টোবরে শুরু করেছিল এবং 2017 সালে জানুয়ারিতে শেষ হয়েছিল। ছবির বেশিরভাগ অংশের শুটিং নৈনিতালের হয়েছে, কয়েকটি দৃশ্য কলকাতা এবং আলিপুরদুয়ারে চিত্রায়িত হয়েছে। সাউন্ড ট্র্যাকটি অনুপম রায় দ্বারা সুরক্ষিত এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরকার। ছবিটি চিত্রকর পরিচালনা করেন সৌমিক হালদার এবং শুভশ্রী সিং। ছবিটি সম্পাদক করেছেন শুভজিৎ সিং। ধূমকেতু প্রথম 7ই অক্টোবর 2016 সালে দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু অসমাপ্ত পোস্ট প্রোডাকশন কাজের কারণে তা স্থগিত করা হয়। 5 বছর ধরে প্রযোজনা জগতে আটকে থাকার পর এটি পরবর্তী 14 আগস্ট 2025 সালের স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি সমালোচকের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল এবং 28 কোটির বেশি আয় করে। এটি 2025 সালের সর্বোচ্চ আধিকারিক বাংলা ছবি এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে আবির্ভূত হয়। এবার আগের ছবি খাদান 2024-এ ছাড়িয়ে দেয়। এটি শুরুতে দেখা যায় 2015 সালে যোগেশকে একটি চরমপন্থী গোষ্ঠী অপহরণ করে এবং তাদের এক সহযোগীকে তার আশ্রয়ে রাখতে বাধ্য করে। পরে সে জানতে পারে যে এই সহযোগী আর কেউ নয়, তার শৈশবের বন্ধু ভানু। বহু বছর আগে তার বাবা স্কুল থেকে অবসর নেওয়ার দিন ভানুর ছোট ভাই রবিকে একটি জঙ্গলে হত্যা করা হয়েছিল, তবে পুলিশ যথাযথ তদন্ত ছাড়াই মামলাটি বন্ধ করে দেয়। তার বাবাকে ভানুকে নিরাপদে রাখতে বলে, কারণ খানুরা তার পিছনে লেগে আছে। ভানু তার বাবার বন্ধু একজন চা বাগানের ম্যানেজারের সহায়তায় গুয়াহাটিতে তার প্রকৃত বাড়ি মোহনগঞ্জ থেকে পালিয়ে যায়। পরে সংবাদপত্রে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। ভানু এলাকায় থেকে পালিয়ে যাওয়ার পর তার বাবাকে অপহরণ করা হয় এবং নির্যাতন করা হয়। ভানু পরে বাড়ি থেকে পালিয়ে চরমপন্থী দলে যোগ দেন। তার মৃত্যুর খবর পাওয়া 4 বছর পর তাকে পাহাড়ে একটি নামিদামি হাই প্রোফাইল সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালানোর জন্য একটি অভিযানে পাঠানো হয়, যার অর্থ এটি তার শেষ অভিযান। যাই হোক, সে তার বন্ধু যোগেশের বাড়িতে থাকার এবং এলাকাটি পরিদর্শন করার জন্য জোর দেয়, শুধুমাত্র শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার জন্য, যে যোগেশকে তার হঠাৎই নিখোঁজ হওয়ার এবং ফিরে আসার বিষয়ে একটি প্রশ্ন না করার জন্য বলে, যে সে ইন্দ্রনাথ ঘাস বিষের ছদ্মবেশ ধারণ করে এবং তার বাবার সকালের হাঁটার সঙ্গী হয়। পরে সে পোস্ট অফিসে কর্মরত যোগেশের সাহায্যে তার বাবার কাছে তার সমস্ত সঞ্চয় 25 লক্ষ টাকা পৌঁছে দেয়। পরে সে তার স্ত্রী রূপা, মা এবং তার মেয়ে তিতলির সাথে দেখা করে, যার সাথে সে চিনত না, কারণ ভানু বাড়ি ছেড়ে যাওয়ার 2 মাস পরে রূপা তার গর্ভে ছিল। যোগেশ তাকে 28 তারিখ রূপার দ্বিতীয় বিয়ের কথা বলে, যেদিন তার বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, যা শুনে সে ভেঙে পড়ে। সে রূপার সাথে তার সমস্ত স্মৃতি মনে করিয়ে দেয় এবং তার বাগদত্তা অনিন্দ্যর সাথে দেখা করে তাকে
তার যত্ন নিতে এবং রূপা এবং তিতলি মঙ্গলের জন্য তার সঞ্চয়ের একটি অংশ দিতে বলে। কৃতজ্ঞতা স্বীকৃত যে সে তার চা বাগানের ম্যানেজারের 5 লক্ষ টাকাও পাঠায়। পরে সে একজন রাজনীতিবিদের ছেলের হত্যা করে, যে তার ভাই, এবং মোহনগঞ্জ থানার একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে হত্যা করেছিলেন, যে মামলাটি ধামাচাপা দিতে সাহায্য করেছিলেন। মোহনগঞ্জে কারফিউ জারির মধ্যে চূড়ান্ত তারিখ আসে, যার মধ্যে সে বৃদ্ধ ইন্দ্রনাথ ঘাসবিসের ছদ্মবেশে তার কাছে সকলের কাছে দেখা করে এবং মোহনগঞ্জ ত্যাগ করে। শেষ দৃশ্য রূপা এবং অন্দিনের বিয়ে এবং হাই প্রোফাইল সমাবেশে মধ্যবিত্তবর্তী ছেদ দেখানো হয়েছিল। সমাবেশে বিস্ফোরণ ঘটে এবং ভানু সম্ভবত মারা যায়। দেব চরিত্রে অভিনয় করেছেন ভানু সিং, ইন্দ্রনাথ ঘাসমণির ভানুশ্রী চরিত্রে অভিনয় করেছেন রূপা চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি। চিরঞ্জিত চক্রবর্তী এটি চরমপন্থী দলের প্রধান নেতা হিসেবে অভিনয় করেছেন। ভানু ছোটবেলায় বন্ধু যোগেশ চন্দ্র শর্মা চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। ভানুর বাবা সূর্য সিংহ চরিত্রে অভিনয় করেছেন দুলাল লাহিড়ী। ভানুর মা হিসেবে চরিত্রে অভিনয় করেছেন আলোক নন্দ রায়। পুলিশের পরিদর্শনে হিসেবে মাহমুদ আখতার। ক্যামিও উপস্থিত অনিন্দ্য মিত্রের চরিত্রে পরমব্রত চ্যাটার্জি, রূপার দ্বিতীয় স্বামী। এবং এটি পরিচালক করেছেন কৌশিক গাঙ্গুলি, লিখেছেন কৌশিক গাঙ্গুলি, চিত্রনাট্য করেছেন কৌশিক গাঙ্গুলি, গল্প লিখেছেন কৌশিক গাঙ্গুলি। এটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব। অভিনীত দেব ও শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ। সিনেমাটোগ্রাফি সৌমিক হালদার। সম্পাদক করেছেন শুভশ্রী জিৎ সিং। সঙ্গীত করেছেন অনুপম রায়, নিলয় চ্যাটার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্ত। ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত। উৎপাদনকারী সংস্থা ট্র্যাক ক্রিয়েটিভ মিডিয়া, ট্রেপ এন্টারটেনমেন্ট ভেঞ্চার। বিতরণ করেছেন SKR মুভি। প্রকাশের তারিখ 14ই আগস্ট 2025 সালে। চলমান সময় 131 মিনিট। দেশ ভারত ভাষা বাংলা। এটি আনুমানিক খরচা হয়েছিল, বাজেট ছিল 4 কোটি টাকা এবং বক্স অফিস আয় করে 28 কোটি টাকা। এটি একটি ব্লকবাস্টার মুভি সাবিত হয়।